সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ার সঙ্গে সঙ্গে শহরের ব্যস্ততা যেন আরো বেড়ে যায়। কর্মব্যস্ত দিন শেষে মানুষ তখন ছুটছেন ঘরের পথে, একটাই আকাঙ্ক্ষা, পরিবারের সঙ্গে ইফতার টেবিলে বসা। রাজধানীর সড়কগুলো ভরে ওঠে ঘরমুখো মানুষের স্রোতে। হর্নের শব্দ, যানজট আর তাড়াহুড়োর মাঝেই তৈরি হয় রমজানের চিরচেনা এক সন্ধ্যা। কিন্তু এই বাস্তবতার মাঝেই আছেন কিছু মানুষ, যাদের জন্য ইফতার মানে ভিন্ন এক বাস্তবতা। যখন সবাই ইফতারের সাইরেনের অপেক্ষায়, তখনও রাজপথে দায়িত্বে অবিচল ট্রাফিক পুলিশ সদস্যরা। যানজট সামলানো, দুর্ঘটনা এড়ানো আর মানুষকে নিরাপদ গন্তব্যে পৌঁছে দিতে তারা ব্যস্ত সময় পার করেন। ধুলোবালি আর গাড়ির ধোঁয়ার মাঝে তাদের দায়িত্ব পালন। অনেক সময় ইফতারের মুহূর্তটাও কেটে যায় সিগন্যালের পাশে দাঁড়িয়ে। এক চুমুক পানি, খেজুর কিংবা অতি সাধারণ কিছু খাবার, এইটুকুই তাদের ইফতারের আয়োজন। পাশে নেই পরিবারের সদস্যরা, নেই ঘরের উষ্ণতা। রাজপথই তখন হয়ে ওঠে তাদের অস্থায়ী ইফতার টেবিল। পরিবার তো দুইটা, একটা ছোট পরিবার, একটা বড় পরিবার। বড় পরিবার হলো সমস্ত শহরের জনগণ, আপনারা সহ করি, সবাইকে নিয়েই করি। এখানে অভ্যাস হয়ে গেছে, আমরা করতেছি রাস্তাটা এখন জীবন। এই যে কথা না, বিশ্ব নিখিল 2 বিঘার পরিবর্তে ওই বাড়িটা আমার 2 বিঘা, আর বিশ্ব নিখিল এখন আমার পুরো পরিবার। রমজানের এই সন্ধ্যায় যখন শহরের অধিকাংশ মানুষ প্রিয়জনদের সঙ্গে ইফতার ভাগ করে নেন, তখন রাজপথে দাঁড়িয়ে দায়িত্ব পালন করেন এই মানুষগুলো। নিজের আরামের চেয়ে অন্যের নিরাপদ যাত্রাকেই বেশি গুরুত্ব দেন। তাই নীরবে দায়িত্ব পালন করা এই ট্রাফিক পুলিশ সদস্যরাই হয়ে ওঠেন ব্যস্ত শহরের নিরাপদ পথ চলার অদৃশ্য নায়ক। জনগণকে স্বস্তির বাসায় ফিরে দেওয়া, সবাই বাসায় যা ইফতার করে, এটাই আমাদের জন্য বড় প্রাপ্তি। না, ইফতারটা হলো আমরা মূলত এখানে আমাদের যে পুলিশের তরফ থেকে ইফতারের ব্যবস্থা করা হয়। তারপরেও আমি বিশেষ করে আমি ভাজা পোড়া কম খাই, বাসা থেকে ইফতার নিয়ে আসি। আমি বাড়ির ছোঁয়াটা পাই, রাস্তায়ও পাই। অর্ধেক রোজা করা হয়েছে বাড়িতে, আর অর্ধেক এখানে রাস্তায়।